আসসালামু আলাইকুম। শুরু করছি মহান রাব্বুল আলামিনের শুকর আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মহান রাব্বুল আলামিন আমার মতন একজন গুনাহগার পাপী বান্দাকে তার পাক পবিত্র জায়গায় নিয়েছেন, মক্কা মদিনা। তার জন্য আবারও শুকর আলহামদুলিল্লাহ। 2024 হজে অংশগ্রহণ করতে পেরে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি। তার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু ঐতিহাসিক জায়গায় ঘুরতে পেরে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি। কয়েকজন হুজুরের সাথে 83 জন হাজী নিয়ে আমি সহ 2 বাস নিয়ে আমরা মক্কা জিয়ারার উদ্দেশ্যে বের হই। তখন প্রথম মক্কা থেকে বের হয়ে আমাদেরকে হুজুর নিয়ে আসেন জাবাল সুর। এটা একটা পাহাড়। যিনি মাইকিং করতেছে ইনি আমাদের হজ এজেন্সির মালিক এবং মুআল্লিম। উনি নিজে স্বয়ং শাসা। উনি তো থাকে, ওনার সাথে আরো 2 জন লোক থাকে। তো ওনার সাথে আমাদের এক বনশ্রীর এক হুজুর ছিলেন, যিনি ইমাম সাহেব মাহফুজ ভাই। মাশাআল্লাহ উনি হেল্পফুল। তো উনি এর আগে অনেকবার হজ করেছেন, তার জন্য উনি অনেক অভিজ্ঞ, তিনি সব বুঝেন। তো আমাদেরকে এইখানে সীমিত সময়ের জন্য নেওয়া হয়েছে যে আপনি রাস্তা থেকে এটা দেখে চলে আসতে হবে। জাস্ট জিয়ারা, এখানে দাঁড়িয়ে জিয়ারা করেন, আপনি দরুদ পড়েন, জিয়ারা যেভাবে করে ওভাবে জিয়ারা করে চলে আসেন। জাস্ট এখানে দাঁড়িয়ে একটু মানুষ দরুদ পড়লো, কোরআন তেলাওয়াত করলো, অ্যান্ড এখান থেকে মনিহাত ধরে চলে আসলো। আমার খুব ইচ্ছা ছিল জাবালে সাউরে ওঠার। জাবালে সাউর ওই পাহাড়, ওই জায়গা যেটা হচ্ছে ওই অনেক ঐতিহাসিক, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে, তখন কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য খোঁজাখুঁজি শুরু করছে। এটার অনেক বড় ইতিহাস, আমি ওইদিকে নাই গেলাম। এই পাহাড় হচ্ছে সেই পাহাড় যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করার সময় 3 দিন গুহায় ছিলেন। যেই গুহায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করার পরে মাকড়সা বাসা বেঁধে ফেলে এবং কবুতর এসে বাসা বেঁধে ডিম পেড়ে ফেলে। এবং সেই গুহা, যে গুহা কাফেরগণ দেখেও বুঝতে পারে না যে এইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওভাবে রক্ষা করেছেন ওখানে। এটা সেই গুহা যেখানে এখনো মানুষ প্রতিনিয়ত উঠে নামাজ পড়ছে, জিয়ারত করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠেছে কত কষ্ট করে, এখনো প্রতিনিয়ত মানুষ সারাক্ষণ উঠতে আছে। আমি এখানে গিয়েছি, বাট এটার উপরে উঠার সৌভাগ্যটা আমার হয়নি। ইনশাল্লাহ আগামীতে চেষ্টা করব, কারণ আমাদেরকে সময় দেওয়া হয়েছিল 20 মিনিট হিসেবে মাইকিং করে বলতেছে আপনাদের সময় শেষ, এরকম। তো আমাদেরকে সময় বেশি একটা দেওয়া হয়নি। আমাদেরকে এখানে কিছু ওয়াজ নসিহত করা হয়েছিল হুজুরের মাধ্যমে। উনি হচ্ছে মাহফুজ হুজুর। উনি আমাদেরকে সম্পূর্ণভাবে বুঝিয়ে দেন। আমরা ইনশাল্লাহ এবার যাইতে পারিনি, কিন্তু আগামীতে আমি ইনশাল্লাহ আবার যাব। সবাই দোয়া করবেন। আর আপনারা যখন মক্কা মদিনা যাবেন, অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জাবালে সাউরে উঠে দেখে আসবেন। কিছু সময় যেতে না যেতে আমাদেরকে বলা হয়েছে চলেন, গাড়ির সময় হয়ে গেছে, গাড়িতে উঠে যান। ঠিক আমরা তখন পাশে গাড়ি দাঁড়ানো ছিল, গাড়িতে উঠে আমরা আমাদের গন্তব্যস্থলে রওনা হই। এখান থেকে চলে যাই আমরা মুজদালিফা, আরাফা। ওগুলো শুধুমাত্র জিয়ারার উদ্দেশ্যে আমাদেরকে হজের আগে নিয়ে যাওয়া হয়।
হজের সময় যাতে করে আমাদের একটু সুযোগ সুবিধা হয় বুঝতে জানতে, এই আর কি। তো সবার জন্য অবশ্যই আমরা দোয়া করেছি, আমাদের জন্য দোয়া করবেন, দেশবাসীর জন্য দোয়া করবেন। সালামু আলাইকুম, ভালো থাকবেন।